আজকে আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবসময় একই ধরনের মাংস খেতে আমাদের কারোর ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু অন্য ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 1 কিলোর মতো, আর নিয়ে নিয়েছি 20 থেকে 25টা রসুন কোয়া, 1.5 ইঞ্চ মতো আদা ছোটো করে কেটে এবং একটা বড় চামচের 1 চামচ জিরে, সবগুলো ব্লেন্ডার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপরে একটা প্লেটে দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিলাম, 7-8টা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা চিড়ে এবং বেশ কিছু কারি পাতা নিয়ে নিলাম, আর নিলাম লেবুর রস এবং 8 থেকে 10টা কাজু বাদাম ভালো করে গরম জলে চুবিয়ে রাখলাম। এবার বোনলেস চিকেনটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচের বড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা রসুনের, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর টমেটো, কাঁচা লঙ্কা, কারি পাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর যেই লেবুর রসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। লেবুর রসের বদলে আপনারা ভিনিগারেরও ইউজ করতে পারেন। আমার ভিনিগার মাংসে ভালো লাগে না, তাই আমি লেবুর রস ইউজ করেছি। এবার ঢেকে রেখে দিলাম ম্যারিনেট হওয়ার জন্য 1 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণও ম্যারিনেট করতে পারেন। এবার কাজু বাদামগুলোর পেস্টও তৈরি করে নিলাম। এবার 4টে বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিলাম এবং 2টো ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আগুনটা মিডিয়াম রাখতে হবে। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তেলের সঙ্গে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম এবং পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এগুলো নরম হয়ে যায়। পেঁয়াজ এবং ক্যাপসিকামটা নরম হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিতে হবে। দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে পেঁয়াজ এবং ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিতে হবে। এই সময় ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। 7 মিনিট থেকে 8 মিনিট পরে ঢাকা তুলে আবার মাংসটা নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এখানে সম্পূর্ণ জল ছাড়া আমি মাংসটা তৈরি করেছি। মাংসের জলেই মাংসটা সিদ্ধ হবে। এই সময় ফ্লেমটাও মিডিয়াম রাখতে হবে। বারবার ঢাকনা তুলে তুলে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। প্রায় 20 মিনিট পর দেখা যাবে যে মাংসের থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় বেটে রাখা কাজুর পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো, আর 1 চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে ফ্লেমটা কমিয়ে মাংসটা সব কিছুর সঙ্গে ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখতেও যত সুন্দর হয়েছে রঙটাও খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও তো অত্যন্ত ভালো হয়েছে। একবার আমার কথায় বাড়িতে বানিয়ে দেখবেন, ভিন্ন স্বাদের একটা মাংসের রেসিপি আপনারা তৈরি করে নেবেন। এবার নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার এবং কিছুটা কারি পাতা। বাস তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের এই চিকেনের রেসিপি। এটা ভাত, রুটি, নান সকলের সঙ্গে খেতে ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।